দেশের বাজারে কমেছে নির্মাণ সামগ্রী, রড ও সিমেন্টের দাম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্থিমিত হয়ে পড়েছে। একই সঙ্গে এই বছরই দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নির্মাণ কাজও ধীর গতিতে এগোচ্ছে। এতে চাহিদা ও বিক্রি কমে নির্মাণ কাজের প্রধান উপকরণ রড ও সিমেন্টের ব্যবসায় ধস নেমেছে। ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নির্মাণ কাজে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলেছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনে সরকারের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে রড ও সিমেন্টের বাজারে। উদ্যোক্তারা আরও জানান, সরকার পরিবর্তনের পর নির্মাণ কাজের সঙ্গে জড়িত বেশিরভাগ ঠিকাদার গা ঢাকা দিয়েছে। অপরদিকে ব্যাংকের ঋণের বিপরীতে সুদের হার বেড়েছে উৎপাদন ব্যয়ও। কিন্তু চাহিদা কমে যাওয়ায় বাড়তি ব্যয় সমন্বয় করা যাচ্ছে না। শিল্পকে টিকিয়ে রাখতে কোম্পানিগুলোকে অতিরিক্ত ৬০ থেকে ৭০% মূলধন যোগানের অনুরোধ করেছেন এই দুই শিল্পের সঙ্গে জড়িতরা। অবকাঠামোগত উন্নয়নের অন্যতম উপকরণ হচ্ছে সিমেন্ট। জানা গেছে, সিমেন্ট খাতের উৎপাদন সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। দেশের বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ। যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলো গত ৫ আগস্টের পর বন্ধ রয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সিমেন্ট খাতে। বিশ্ববাজার থেকে আমদানি, ডলার সংকট সহ বিভিন্ন সমস্যা কেটে গেলেও ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছে তারা। সূত্র জানিয়েছে, অবকাঠামোগত উন্নয়ন থেমে যাওয়ায় আরেক কারণ হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দেয়ায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কাজেরও স্থবিরতা দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল না হলেও বেশিরভাগ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা আড়ালে আবডালে রয়েছে। অপরদিকে দেশের চলমান পরিস্থিতি ও ড্যাপের কারণেও আবাসন খাতে বেচা বিক্রি ও নতুন প্রকল্পও কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে এ দুই খাতের উদ্যোক্তারা অনিশ্চয়তায় ভুগছেন। তারা বলছেন, ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এ অবস্থায় নতুন বিনিয়োগের কথা ভাবছি না।